আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ছোলা দিয়ে খাস্তা সিঙ্গাড়া রেসিপি বা গজুয়া রেসিপি। এই রমজানের স্পেশাল, খুবই ভালো লাগবে। এখানে আমি ময়দা নিয়েছি 150 গ্রামের মতো, দিয়ে দিলাম জোয়ান, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নেব। এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাকে দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব। এবারে আমি পানি দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। আর এটাকে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। একটু তেল লাগিয়ে এইভাবে হাতে তেল লাগিয়ে হাত দিয়ে একটু সামান্য একটু মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি ছোলার পুরটা রেডি করে নেব। এখানে এক বাটি ভিজিয়ে রাখা ছোলা নিয়েছি, একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি, নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর সামান্য এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো 1 গ্লাস মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব এইভাবে বসিয়ে। দেখুন ছোলাটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে এবারে এখানে আমি ভেজে নেব। একটা কড়া বসিয়ে দিয়েছি চুলাতে। কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবারে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা ছোলা আলু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব। দেখুন ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। আর এখানে ডোটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে কেটে নেব। হাত দিয়ে একটু মেখে দিচ্ছি। নিয়ে 2 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। একটা ভাগ রেখে দিলাম আর একটা ভাগ নিয়ে আমি এইভাবে বড় করে রুটি সাইজে বেলে নেব। দেখুন দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবারে আমি একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে এইভাবে মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। সেম সাইজে আমি এইভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার ভেজে রাখা ছোলা আলুটা আমি এইভাবে দিয়ে দেবো প্রত্যেকটা প্রত্যেকটা সিটের ওপর এইভাবে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে। দেখুন প্রত্যেকটা সিটের উপর দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এইভাবে 2 সাইড দিয়ে 2টা কোণ ধরে এইভাবে আমি মুড়ে নেব। দেখুন কেমন করে মুড়ছি। এইভাবে একটু পানি লাগিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে মুড়ে দিলাম। দিয়ে উপরের সাইডটা এইভাবে এই সাইডে লাগিয়ে দিচ্ছি। এবার
এবার এইভাবে হাত দিয়ে দুইটা কোণ মুড়ে দেবো এইভাবে পানি লাগিয়ে। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে, আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায়, আর একসঙ্গে অনেকগুলো সমস্যা বা সিঙ্গাড়া তৈরি করে নেওয়া যায় এইভাবে বানালে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এবারে সিঙ্গাড়াগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে খেতে, আর একদমই খাস্তা খাস্তা হয়। এইভাবে বানালে দেখবেন খুবই খাস্তা হয় আর খেতে অসম্ভব মজার লাগে। সবাই সবাই অনেক অনেক পছন্দ করে খাবে দেখবেন। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি। আবারও বাকিগুলো এইভাবে আমি ভেজে নেবো সেমভাবে। সবগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। দেখুন কতটা খাস্তা হয়েছে আর একদম মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখতে যেমন হয়েছে, খেতেও অসম্ভব মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।